নমস্কার, কেমন আছেন সবাই? তো এই দেখুন চলে এসেছি আমি মেলা। তো এটা হলো আমার পিসির বাড়ির মেলা। বলেছিলাম যে মেলা দেখাবো। তো এই দেখুন এদের কালী ঠাকুরটা কত সুন্দর করেছে। কালী ঠাকুরের সঙ্গে অনেক কিছু করেছে। তো ফার্স্ট চলে যাব আমরা ঠাকুর দেখাতে। তো মেলাটা তো ঘুরবই, যদিও এটা গ্রামীণ মেলা। এরপর আরেকটা মেলা যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন কতগুলো ঠাকুর আছে। ক্যামেরাটা ধরেছে আমার ছেলে, যদিও ছোট, খুব ভালোভাবে ধরতে পারে না, তবুও চেষ্টা করেছে। এই দেখুন কতগুলো ঠাকুর আছে, এর মধ্যে অনেক দেবতাদের ছবি দিয়েছে, তার সঙ্গে নিচে আছে মা কালী। আমি ঠাকুরটাকে একটু দর্শন করে নিলাম। এরপর আমরা চলে যাব মেলার দিকে। তো সন্ধে অলরেডি হয়ে এসছে, এখানে হয়তো যাত্রার গান হবে। তো আমরা প্রথমেই যাচ্ছি ব্যাগের দোকানে। ব্যাগের দোকান এদিকটা পুরো ঘুরে দেখালাম। বাদাম বিক্রি করছে, আর এদিকে সেই 10 টাকা 20 টাকার দোকানগুলো হয় না, যারা আমাদের মতো মধ্যবিত্ত গরিব ফ্যামিলির মানুষ আছে, আমাদের তো অনেক দাম দিয়ে জিনিস কেনার ক্ষমতা নেই। তো এগুলোতে আমরা বেশি ভিড় করি। তো দেখুন এই দোকানগুলোই বেসিক্যালি বসেছে, যদিও এই মেলাটা অনেক দিন আগে থেকেই বসেছে। আমার আসার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ছেলের অনুরোধে আসতে হলো। তো আমি এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেব। তবে মেলায় গেলে না বন্ধুরা, আমার একটু কাচের জিনিসের প্রতি লোভ থাকে। মানে কাচের কৌটো, কাচের গ্লাস, কাচের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। কিন্তু আমার যেহেতু রুমটা ছোট, এখনও আমি বাড়ি করে উঠতে পারিনি, পুরনো বাড়িতে আছি, সেহেতু অত জিনিসপত্র আমার ধরবে না। তবুও মন তো মানে না। এদিকে দেখো নাগরদোলনা, আর আমার ভাইও আমার আছে আমার সঙ্গে। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে ব্রেক ড্যান্স, যেটা ঘোরে ঘূর্ণিভাবে। তো ব্রেক ড্যান্স এটা কেন বলে সেটা আমি জানি না, গ্রাম্য ভাষাতে আমাদের এদেরকে এটাই বলে। তো আমি পরপর দোকানগুলো ঘুরছিলাম, আর আমার ভাই আমাকে দেখাচ্ছিল যেখানে কিছু কাচের সেট আছে, তুমি কিনতে পারো। কিন্তু তেমন একটা পছন্দ হচ্ছিল না। তবে ওরা চাবির রিং, তারপর রুমাল, এসব ইত্যাদি ওরা কিনেছে আর কি। এই দেখুন কত সুন্দর কাচের গ্লাস, কাচের কৌটো। এখান থেকে আমি একটা কাচের জার নিয়েছি, যেটা কৌটো বা বয়াম আপনারা যেটাই বলেন, আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো এই দোকানগুলো আরও বসেছিল, উঠে গেছে প্রায়, এটা ভাঙা মেলা। এই দেখুন এই দোকানটা আমার ভারী পছন্দের, এটা 20 টাকার সমস্ত অ্যাম্বিয়েন্স। আর এই দেখুন কৌটোগুলো এত সুন্দর, এত সুন্দর, আমাকে খুব ভালো লাগছে। আর এই দিকটা হলো 10 টাকা। তো ভাবছেন তো যে আমি 10 টাকা 20 টাকার এদিকে কেন যাচ্ছি? আসলে আমরা গ্রামের মানুষ, তো এগুলোর দিকেই আমরা দেখতে অভ্যস্ত। আর এই গ্রামের ছোটোখাটো মেলায় এর থেকে আর বড়ো জিনিস কী পাওয়া যাবে বলুন? এটা তো বোলপুরের মেলা নয়। আর এখানে ব্যাগের দামগুলো জিজ্ঞেস করছিলাম, কিন্তু ব্যাগগুলো খুব একটা যে ভালো ছিল তাও ছিল না, আমার পছন্দ হলো না। তো আমি ঘুরে ফিরে বললাম চল ওই ভাইটার কাছে চল, যেহেতু ওর বাড়ি রামপুরহাটে, আমার পরিচিত ছিল। এই দেখুন আমি যেটা কিনেছি সেটা কিন্তু দেখিয়েই দিলাম। তো এটাতে আমি ভেবেছি চা মানে বাড়িতে যে চায়ের কৌটো আছে সেটার বদলে এটা বানাবো। আর এখান থেকেও কিছু জিনিস আমি কালেক্ট করার চেষ্টা করলাম, কিন্তু মাথার ক্লিপ ছাড়া অন্য কিছুই আমার অতটা চয়েস হলো না। তো সামনে তো জগদ্ধাত্রী পুজো আসছে, আমাদের রামপুরহাটে অনেক বড় করে মেলা হয়, তো সেখানেও আমি যাবো, সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো। আর আমার ছেলে গেল ফুচকা খেতে, কারণ ও ফুচকা খেতে খুবই ভালোবাসে। আর আমি তো আজকে ফুচকা খেতে পারবো না, কারণ পিসিমণির বাড়ি এসে আমি অনেক কিছু অলরেডি খাবার খেয়ে ফেলেছি। আর এই দেখো কাঁসা পিতল, তারপরে কি বলে ঠাকুরের জিনিসপত্র। ঠাকুরের জিনিসপত্র ওখানে আমি একটা বই কিনেছিলাম, একটা বই যেটা বলে ব্রতকথার বই, ওটাই আমার পছন্দ হয়েছিল। তো সবাই বই কেনাতে সবাই আমার দিকে দেখছিল। থ্যাংক ইউ।